আসসালামু আলাইকুম। আজকে আমরা আন্তরিককরণ ক্লাস 3 নিয়ে আসলাম। এটা লিমিট ভ্যালুর অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। এটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই জাতীয় অঙ্ক করার সময় তোমাদের কিন্তু আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে এইরকম, দেখো যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a, তাই না? আর x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এইটা লেখা যায় n a টু দি পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এই সূত্র ব্যবহার কইরা এই অঙ্কগুলো সলভ করব। এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, একটা ছোট করে একটা বড় করে। আমি দুইটাই করাচ্ছি, ঠিক আছে? লক্ষ্য রাখো, লিমিট x টেন্ডস টু a দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে দেখো তো n a টু দি পাওয়ার n মাইনাস 1 দেওয়া আছে কিন্তু, তাই না? আমরা তাহলে এই প্যাটার্নে ফেলাবো। দেখো হরে কি দেওয়া আছে, রুট ওভার x মাইনাস রুট ওভার a। তাহলে হরে কিন্তু x এর পাওয়ার রুট দেওয়া আছে, এর পাওয়ার রুট দেওয়া আছে। তার মানে এই যে দেখো x মাইনাস a, x মাইনাস এর মানটা রুট ওভার x মাইনাস রুট ওভার a আসছে। তাহলে আমাদের দেখো এখানে x মাইনাস a আসছিল, তাহলে আমাকে এইটাকে রুট বানাতে হবে। তাহলে আমি বানাবো, দেখো তো হাফ আছে। এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার 7/2 আছে, তাই না? এটা কিন্তু দেওয়া আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, x টু দি পাওয়ার হাফ, পাওয়ার হচ্ছে 7, তাহলে 7/2 7/2 আসে। তাহলে আমরা কিন্তু হাফ সমান কি জানি, রুট ওভার জানি। তাহলে আমি এক্স টু দি পাওয়ার রুট দেব, দিয়ে পাওয়ার কি দেব, 7 দিয়ে দেবো। লেখা যায় তো, তাই না? তাহলে আমি এই মানটা এখানে লিখে ফেলবো যে রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 এ টু দি পাওয়ার সেম ভাবে 7। ক্লিয়ার সবাই? এবার দেখো আমরা সূত্রর প্যাটার্নে কিন্তু এখানে ফালাতে পারছি, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড এক্স মাইনাস এ। তুমি লিখতে পারো কি, এই যে এই সূত্রটা, n n এখানে কিন্তু 7, n a টু দি পাওয়ার, তাহলে দেখো a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি হবে 7 মাইনাস হচ্ছে 1 আসবে। ওকে, এবার দেখো 7 a টু দি পাওয়ার, রুট ক্যান্সেল করে আমরা হাফ লিখতে পারি, 7 থেকে 1 বিয়োগ করলে 6 লিখতে পারি। 7 a, 6 একে 6, 2 দ্বারা 6 কে কাটলে কিউব থাকে, 7 a কিউব। এইটা হচ্ছে উত্তর। কার সমস্যা হলো? বুঝতে পারবে না? পারবে না সবাই? আচ্ছা, এই অঙ্কটা ইচ্ছা করলে তুমি আরো একভাবেও করতে পারো। কিভাবে করবা দেখো, তুমি অঙ্কটা কিন্তু এইভাবেও করতে পারো। দেখো বিকল্প, বিকল্প কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a 7/2 রুট ওভার x মাইনাস হচ্ছে রুট ওভার a। তুমি এই অঙ্কটা এইভাবেও করতে পারবা। কিভাবে দেখো, আমরা লিমিট x টেন্ডস টু a লিখব, x টু দি পাওয়ার 7/2 আমি এর নিচে একটা x মাইনাস a নিলাম, ঠিক আছে? রুট ওভার x মাইনাস রুট ওভার a, এটার নিচে আমি একটা x মাইনাস a নিলাম। এখন একটা কাজ করব, আমরা এখানে রুট রাখবো না, রুট ক্যান্সেল দিয়ে পাওয়ারটাকে আমি হাফ করে নেব। এটাকে আমি রুট রাখবো না, না রেখে পাওয়ারটাকে আমি হাফ করে নেব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখো আমি কি লিখতে পারি, x টেন্ডস টু a, তাহলে আমরা দেখো তো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a মিলছে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, অর্থাৎ এই সূত্র পড়ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে আমরা একবারই লিখতে পারি n, n মানে এখানে 7/2, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 7/2 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। আমি এখানে লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার সবাই? এখন আমি যদি উল্টে দেই, এইটার এটা কিন্তু কেটে যাবে, ঘুরে লিখলে থাকবে শুধু 7। এখানে a কে রাখো, লসাগু করো 2, 2 একে 2, 2 থেকে 7 বিয়োগ করলে 5 ডিভাইডেড হচ্ছে 2 থাকে।
দেখো কত থাকতেছে 5/2 ডিভাইডেড এ হাফ থেকে -1 বিয়োগ করলে কিন্তু -1/2 থাকে। এখন দেখো 7 এ কে আমি বেস ফর্ম নেব, প্লাসে কত 5/2 ভাগ থাকলে কিন্তু পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ। তাহলে এখন দেখো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি 7 আছে কত এ লসাগু করো 2, লসাগু 2 5 রেখে যোগ করলে 6 চলে আসে, ঠিক আছে। তাহলে এখন দেখো 7 এ 2 দ্বারা 6 কে কাটলে কত আসবে 3, এটা হচ্ছে আনসার। দেখো তো এই আনসার আর এই আনসার কি মিলছে? এই অঙ্কটা একটু না বড়, এটা একটু না ছোট, এটা ডিপেন্ড করবে তোমার টেকনিকের উপর। ক্লিয়ার সবাই? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আসসালামু আলাইকুম। দেখো আমরা এবার সেকেন্ড কোশ্চেনে চলে আসবো। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড x টু দি পাওয়ার 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 এর সীমার মানগুলো বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করার সময় একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এটা কিন্তু লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n বা x মাইনাস a, তাই না? সূত্রটা কি জানো? n a টু দি পাওয়ার n মাইনাস 1। তোমাকে এই রুলসটা একটু মনে রাখতে হবে, এটা পারলে কিন্তু তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবা। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। x টেন্ডস টু a, তাহলে আমরা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a আছে, আমরা এটার হরকে এই প্যাটার্নে নিয়ে আসবো, এটার হরকেও সেম প্যাটার্নে নিয়ে আসবো। তা নিয়ে আসো 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড x মাইনাস এ আনলাম। এবার হরকেও 3/5 মাইনাস a টু দি পাওয়ার 3/5 ডিভাইডেড হচ্ছে x মাইনাস এ। আমরা কিন্তু উল্টে গেলে এটা কিন্তু কাটে যায়, কেটে গেলে কিন্তু এই মানটাই থাকে, তাই না? আমরা এখানে সূত্র পাচ্ছি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 কে n কল্পনা করো মাইনাস a টু দি পাওয়ার n বা x মাইনাস a, তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। তাহলে আমি লিখবো n মানে 5/2 a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। সেম ঘটনার নিচে এখানে n টা হচ্ছে 3/5, তাহলে 3/5 n a টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 হবে। ক্লিয়ার সবাই? এবার দেখো আমরা এই মানটাকে কিন্তু ঘুরে লিখতে পারি, তাই না? আচ্ছা 5/2 আমরা এটা ঘুরে লিখবো এবং লসাগু করব। তাহলে 5/2 ঘুরে লিখলে 5 হচ্ছে 3 থাকে, এখানে a রাখলাম কত, সাইড করো, লসাগু করো 2, 2 একে 2, 2 থেকে 5 বিয়োগ করলে 3/2 হয়, 3/2 হয়। আমরা এখানেও a কে বেস ফর্ম রাখবো, 5 কে 5, 5 থেকে 3 বিয়োগ করলে -2 ডিভাইডেড হচ্ছে 5 থাকে, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে দেখো 5 5 25, 3 2 6, 25 ডিভাইডেড হচ্ছে 6 পাচ্ছি। একে আমি বেস ফর্ম নেব, সূচক লগারিদমের নিয়ম অনুসারে পাওয়ার আছে 3/2, তাহলে 3/2 ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকছে 2 ডিভাইডেড হচ্ছে 5, তাহলে 25 ডিভাইডেড হচ্ছে 6 a টু দি পাওয়ার। আমরা লসাগু করি 5 2 10, 5 2 10, 3 5 15, আমি লিখলাম 15, 5 2 2 2 কত হয় 4, তুমি এখানে যোগ করলে কিন্তু 19 পাচ্ছ, তাহলে আমি 19 লিখবো, এটাই হচ্ছে উত্তর হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার। দেখো লিমিট y টেন্ডস টু 0 1 মাইনাস cos y ডিভাইডেড y, এই প্যাটার্ন দেওয়া আছে, রুয়েটে 7 এবং 8 সেশনে এসেছিল। অঙ্কটা তুমি কিভাবে করবা? 1 মাইনাস cos থিটা, এই যে 1 মাইনাস cos y আছে, তাহলে আমি 1 মাইনাস cos থিটা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি। সূত্রটা কি জানো? যে 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2, 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে 1 মাইনাস cos থিটা আমরা এখানে বসাবো এইভাবে, y টেন্ডস টু 0 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে y ডিভাইডেড 2, নিচে থাকলো কত y। ক্লিয়ার সবাই? আবার দেখো 1 মাইনাস cos থিটা, থিটা এখানে y, 2 sin স্কয়ার থিটা বাই 2, যা আছে তাই। আর 2টা আমি কি পার করে দেব, পার করে দাও, লিমিট y টেন্ডস টু 0, এখানে থাকতে sin y বাই 2 ডিভাইডেড হচ্ছে y। এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা রুলস জানি, সূত্রটা হচ্ছে এইরকম, যে এরকম লিমিট থিটা টেন্ডস টু 0
সাইন থিটা ডিভাইডেড থিটা, এর মান কিন্তু 1 জানি। আমরা এই অঙ্ককে এই প্যাটার্নে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে আমরা 2টা দেব, লিমিট y টেন্ডস টু 0। তাহলে এখানে একটা স্কোয়ার ছিল, আমি এখানে একটা স্কোয়ার দিয়ে রাখবো। তাহলে এখন দেখো সাইন স্কোয়ার y ডিভাইডেড 2, এটার উপর স্কোয়ার আছে তাই না? তাহলে আমি হরের ওপর একটা স্কোয়ার করে দেব, দিয়ে কি করব দেখো তো, একটা y কে সমতা করে নেব। এই y দ্বারা এই y কে কিন্তু কেটে দেওয়া যায়। এখন দেখো মজার বিষয়টা হচ্ছে লিমিট y টেন্ডস টু 0, আমরা সাইন থিটা বাই থিটা মিলাবো। কিভাবে মিলাবো দেখো, সাইন y বাই 2, নিচে হচ্ছে y। আমি এই যে এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, আমি কিন্তু একটা স্কোয়ার দিতে পারি। তাহলে সেপারেট করে দিলে এটার উপর স্কোয়ার আসবে, সেপারেট করে দিলে এটার উপর স্কোয়ার আসবে। এখন দেখো আমাদের সাইন থিটা বাই থিটা এর মান 1, তো সাইন থিটা আছে y বাই 2। তা আমি এখানে কি করব, জোর করে y বাই 2 লিখে দেব। তাহলে দেখো তো 2 দুগুণে 4 বেশি নিছো, 1/4 দিয়ে আমি সমতা করে নিলাম। তাহলে এই 4 সাথে 4 কেটে গেল। ফলাফল এটা একটা আমাদের সূত্র পড়ো, সূত্রটা হচ্ছে এরকম 2, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এর মান 1, 1 এর উপর স্কোয়ার করো, তাহলে 1ই হয়, গুণন 1/4। 1 এর উপর স্কোয়ার মানে কি হবে, 1 এর উপর স্কোয়ার মানে কি হবে? আচ্ছা এখানে একটা ঘটনা আছে, গুণন এই যে লিমিট দ্বারা এটাকে গুণ করতে হবে, লিমিট y টেন্ডস টু 0 ইন্টু হচ্ছে y, ঠিক আছে? তাহলে এখন 2, এই যে এখানকার 2 সাইন থিটা বাই থিটা এর মান 1, তার উপর স্কোয়ার ছিল, 1/4 ছিল, y এর মানটা এখানে 0 বসে দাও। আমি 0 বসালে এখানে 0 পাচ্ছি, 0 দ্বারা গুণ করো 0, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে সবাই? আরেকবার দেখো 1 মাইনাস কস থিটা, সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, যা আছে তাই। 2টাকে আমি সামনে পার করে দেব, যা আছে তাই। এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, 2 রেখে দাও। আচ্ছা এর উপর স্কোয়ার আছে, আমি এর উপর একটা স্কোয়ার নিয়ে আসবো, দিয়ে একটা y সমতা করে নেব। যা আছে তাই, যা আছে তাই। স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা একটা স্কোয়ারে রূপান্তর করলাম, এটা যা আছে তাই, এটা y। তাহলে এখন থিটা আছে y বাই 2, নিচে আছে y, তাহলে y বাই 2 করে নিলাম, 2 এর উপর স্কোয়ার করলে 4, 1/4 আমি সমতা করে নিলাম। আচ্ছা গুণন লিমিট দ্বারা এটাকে গুণ করে দাও। এখন মানটা আমরা বসাবো 2, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এর মান 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 1/4, এই যে 1/4। y এর মান এখানে 0, এখানে আমি 0 বসাবো, তো 0 বসাও। 0 দ্বারা সকল ফাংশনকে গুণ করলে এখানে 0 পাচ্ছি, এটা হচ্ছে আনসার। বুঝতে পারলা কি সবাই? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার, এটা হচ্ছে সেম প্যাটার্ন, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ডিভাইডেড হচ্ছে x, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো তুমি কিভাবে করবে অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos থিটা, আমরা একটু আগে লিখছি 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, সূত্র কি জানো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তুমি এই সূত্রটা পাচ্ছ তাই না? তো আমি এখানে লিখবো 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2, নিচে x আছে মানে x রেখে দিলাম। দেখো তো ভাইয়া তুমি 2 আর 2 কিন্তু কাটে দিতে পারছো না? কাটতে পারছো কিন্তু, ঠিক আছে? 2টা আমরা পার করে দেব, 2 লিমিট x টেন্ডস টু 0, তাহলে সাইন x থাকতেছে শুধু, এই যে এখানে একটা এখানে আমি একটা x দিলাম, এর উপর স্কোয়ার ছিল, আমি এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার সবাই? এবার দেখো 2 লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, আমি একটা কাজ করতে পারি না, এর উপর স্কোয়ার করতে পারি না? স্কোয়ার করলে কিন্তু এখানে একটা স্কোয়ার থাকতেছে, এখানে এক্স স্কোয়ার আসতেছে, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে একটা এক্স সমতা করতে পারি, এক্স কেটে গেলে একটা এক্স থাকতেছে। লিমিট দ্বারা দুইটা ফাংশনকে আমি গুণ করে দেব। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স হোল স্কোয়ার, লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু এক্স, 2 লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এর মান 1, স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, এক্স এর মান 0 বসাও, তাহলে এখানে 0 বসাবো, গুণ করে দিলে কিন্তু আমি 0ই পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই? পারা যাবে না? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 5 1 মাইনাস cos 7x ডিভাইডেড 3x স্কোয়ার, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ একটু মনোযোগী হবে সবাই। লিমিট x টেন্ডস টু 0 লিখতে পারি, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos এটাকে তুমি কল্পনা করবা থিটা, তাহলে সূত্র কি জানো তুমি, 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2 জানো, হরে যা আছে তাই আমি লিখে রাখবো 3x স্কোয়ার লিখলাম, কারো অসুবিধা আছে?
আচ্ছা 2/3টা আমি সামনে পার করে দেব 2/3 লিমিট এক্স টেন্স টু 0 লিখব সাইন আচ্ছা আমি একটা কাজ করতে পারি স্কোয়ার 7x/2 আর এখানে থাকলো শুধু x স্কোয়ার ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2/3 লিমিট এক্স টেন্স টু 0 রাখলাম সাইন থিটা/থিটা বানাবো কিভাবে বানাবো দেখো 7x/2 আমি x রাখলাম এবার দেখো 2 স্কোয়ারটা আমি একটা স্কোয়ার করে দিলাম করা যায় তো 7x/2 আমি 7x/2 করে নিলাম এখানে রাখতে পারি কি 7/2 বেশি নিলাম 7 সাথে কত হয় 49 7 সাথে কত হয় 49 ডিভাইডেড হচ্ছে 4 তাহলে 49/4 কে আমি সমতা করলাম তাহলে এখানে কিন্তু কাটা যাচ্ছে ঠিক আছে না এটা হবে এরকম 7 সাতা 49 ডিভাইডেড হচ্ছে 4 হ্যাঁ 49 ডিভাইডেড হচ্ছে 4 একবারই করে রাখলাম ঠিক আছে। আচ্ছা এবার দেখো 2/3 আচ্ছা 2/3 এটার মান 1 গুণন 1 গুণন হচ্ছে 49 ডিভাইডেড হচ্ছে 4 2 দ্বারা কাটে দাও 2 দ্বারা কাটলে কিন্তু 2 থাকে তাহলে 3 2 6 49/6 এটা হচ্ছে অ্যান্সার পারা যাবে না ক্লিয়ার সবাই। আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেখো এবার নাম্বার 6 লিমিট x টেন্ডস টু 0 cos 2x - cos 3x/x স্কয়ার এগুলো তুমি কিভাবে করবা তাহলে এখন আমি প্রথমত লিমিট x টেন্ডস টু 0 করব দেখো আমি এটাকে ত্রিকোণমিতির সূত্রতে অ্যাপ্লাই করব এটাকে আমি ধরবো c আর এটাকে আমি ধরবো d তাহলে cos c - cos d cos c - cos d একটা সূত্র জানি আমরা কি বলো দেখি মনে আছে cos c - cos d সূত্র কি হয় 2 sin c + d/2 sin d - c/2 তাহলে cos c cos d এই রুলসটা না জানা থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু ওকে তাহলে cos c - cos d তাহলে হবে 2 sin c + d/2 তাহলে 2x + 3x যোগ করলে কত হয় 5x/2 তাই তো না 2 sin c + d/2 তাহলে 2 sin c + d/2 তারপর sin d - c/2 3x থেকে 2x বিয়োগ করলে x ডিভাইডেড হচ্ছে 2 থাকে হরে যা আছে আমি তাই লিখলাম এবার দেখো 2টা আমি নিচে পার করে দেব sin 5x/2 গুণন লিমিট দ্বারা সেকেন্ড ফাংশনকে গুণ করে দেব x টেন্ডস টু 0 sin x/2 এটা থাকলো তাই না x স্কয়ার আছে x দুইটা আছে আমি এখানে একটা রাখবো x আমি এখানে একটা রাখবো x এবং x গুণ করলে কিন্তু x স্কয়ার হয়ে যায় ক্লিয়ার। আচ্ছা এখানে 5x/2 আছে তাহলে এখানে 5/2 নাই তাহলে আমি এখানে কি করব 5/2 সমতা করে নেব আচ্ছা x/2 আছে তাহলে আমি এখানে দিয়ে x/2 দিয়ে সমতা করে নেব ওকে। আচ্ছা এখন একটা কাজ করো 2 লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ এর মান হচ্ছে 1 5/2 থাকলো 5/2 sin θ/θ এর মান 1 হাফ থাকলো আমি দিলাম হাফ দেখো এটা কিন্তু ঝুম করে কেটে যায় 5 × 5 5 × 5 ডিভাইডেড 2 থাকে তাহলে 5/2 এটা কিন্তু তুমি आंसर পেয়ে যাবা বুঝতে পারলে সবাই ক্লিয়ার। দেখো নাম্বার 7 লিমিট x টেন্ডস টু 0 1 - 2 cos x + cos 2x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার এই অঙ্কটা দেওয়া আছে তুমি অঙ্কটা কিভাবে করবে দেখো মনোযোগী হবে লিমিট x টেন্ডস টু 0 আচ্ছা আমরা এই যে এই পার্টটা আছে এই পার্টটা একটা সূত্র জানি ত্রিকোণমিতির সূত্র cos 2θ কি জানো 2 cos স্কয়ার θ - 1 cos 2θ কিন্তু চারটা সূত্র তুমি এটাই কেন লিখলাম পূর্ববর্তী সংখ্যা cos আছে এইজন্য আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করে ফেলছি ঠিক আছে। এখন দেখো 1 - 2 cos x + cos 2θ সূত্র 2 cos স্কয়ার θ - 1 তুমি কিন্তু এটা পাচ্ছো ডিভাইডেড যা আছে তাই আমি লিখে ফেললাম যা আছে তাই এইটা আর এইটা তুমি কেটে দিতে পারো ঠিক আছে। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0 আমরা এখান থেকে কমন নিতে পারতেছি দেখো তো একটা কাজ করো আমরা এখান থেকেই কমন নেই -2 cos x এটা আমি কমন নেব তাহলে এইটা যদি কমন যায় 1 হয় প্লাস মাইনাসে মাইনাস হয় এখানে 2 cos x চলে গেলে শুধু একটা cos x থাকে ঠিক আছে ডিভাইডেড হচ্ছে x স্কয়ার থাকলো ক্লিয়ার সবাই। আচ্ছা এবার দেখো আমি লিমিট দ্বারা গুণ করে দেব x টেন্ডস টু 0 একটা কাজ করো -2টা আমি সামনে পার করে দিলাম এখানে আছে কত cos x গুণন লিমিট x টেন্ডস টু 0 1 - cos θ সূত্র
টু সাইন স্কোয়ার থিটা বাই 2, এই এক্স স্কোয়ারটা আমরা এর নিচে রেখে দিলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন একটা কাজ করব আমরা, -2 এক্স এর মান বসাও 0, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1 হবে। আচ্ছা, আমরা 2টা পার করে দেব, 2 গুণন লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে পাচ্ছি কত? sin x ডিভাইডেড 2, নিচে x, আমরা 2 স্কোয়ারকে আমি একটা স্কোয়ার করে দিতে পারি না, এখানে 2 দেওয়া আছে। দেখো আমরা এর নিচে x/2 আছে, আমি তার এর নিচে একটা x/2 দেব, 2 দুগুণে কত হবে? 1/4 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা বসাবো, 2 দুগুণে কত হয়? 4। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এর মান হচ্ছে 1, তারপর স্কোয়ার করো 1/4 থাকে, তাহলে আমরা 1/4 দিলাম, মাইনাস ছিল কিন্তু একটা করে, তাহলে দেখো 4 4 কেটে গেলে কত থাকতেছে? -1 থাকতেছে। এটা হচ্ছে অ্যান্সার আসবে। ক্লিয়ার সবাই? পারবে না? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো 8 নাম্বারে আমরা কি করব? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট দ্বারা দুইটা পার্টকে আমি গুণ করে দেব। ঠিক আছে, তাহলে x ডিভাইডেড sin x, লিমিট দ্বারা পরেরটাকে গুণ করে দেব, যে আছে কত? cos x প্লাস cos 2x। ওকে, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা অথবা sin থিটা বাই থিটা, এর মান কিন্তু আমরা রুলস 1 জানি। x এর মানটা বসে দাও, x এর মান এখানে যদি বসাও তাহলে কিন্তু পাচ্ছ এরকম cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে cos হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন দেখো cos 0 ডিগ্রি মান 1 প্লাস cos 0 ডিগ্রি মান 1, পাইলে কিন্তু তুমি 2 পাচ্ছ এখানে। এটা হচ্ছে আনসার, পাওয়া যাবে? ক্লিয়ার? দেখো নেক্সট নাম্বার, নাম্বার 9, এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে এইরকম যে 4 sin কিউব a, আমরা একটা ট্রিকোমেট্রিক রুলস জানি, বলো দেখি কি আছে? 3 sin a মাইনাস sin 3a। তাহলে আমরা এই রুলসটা জানি, তাহলে এর পরবর্তী যে মানটা আমি কিন্তু এটা লিখতে পারি, 3 sin x মাইনাস sin 3x, x এর জায়গায় শুধু a আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 4 sin কিউব a, এখানে আছে x কিউব। ক্লিয়ার সবাই? এবার দেখো 4টা আমি পার করে দেব, লিমিট x টেন্ডস টু 0, এটা sin x ডিভাইডেড x লিখে আমি কিউবটা কিন্তু উপরে পার করে দিতে পারি। এবার দেখো 4 গুণন sin থিটা বাই থিটা, এর মান হচ্ছে 1, গুণ করলে কিন্তু 4 হয়। এটা হচ্ছে অ্যান্সার। পারবে না সবাই? ক্লিয়ার? এবার দেখো নেক্সট নাম্বার, tan x মাইনাস sin x ডিভাইডেড x কিউব, এই অঙ্কটা তোমাকে করতে বলছে, তুমি কিভাবে করবা? তো মনোযোগ হবে, লিমিট x টেন্ডস টু 0, আমরা এই ক্ষেত্রে থেকে জোর করে tan x টা কমন নিতে পারতেছি, কমন গেল 1, মাইনাস এখানে কমন না গেলে মানটা কি হবে? ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইডেড কত আছে? x কিউব আসবে। আমরা লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে পাচ্ছি tan x, যেহেতু x একটা আছে তাহলে আমরা এর নিচে আমি একটা x রেখে দেবো, তাহলে tan থিটা বাই থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। লিমিট x টেন্ডস টু 0, লিমিটের পরে ফাংশনকে গুণ করে দাও, তাহলে এখানে 1 মাইনাস tan কে ভাঙলে sin বাই cos, না tan কে ভাঙলে sin বাই cos, sin sin কেটে গেলে cosটা উপরে যাবে, তাহলে cos x, নিচে কিন্তু একটা x চলে আসে, এখানে কিন্তু দুটো x থাকে, তাহলে আমি এখানে দিলাম দুটো x। এবার দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, tan থিটা বাই থিটা, এর মান 1। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos থিটা, সূত্র কি হবে? 2 sin স্কোয়ার থিটা ডিভাইডেড 2, এখানে আছে x স্কোয়ার থাকলো শুধু, দুইটা আমরা পার করে দেব 2, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড 2, এখানে x রাখলাম। এখন দেখো স্কোয়ারটাকে আমি উপরে পার করে দেব, x/2 আছে, আমি এর নিচে একটা 2 দিয়ে 1/4 আমি সমাধান করতে পারি, পারি না? এবার 2 sin থিটা বাই থিটা মান 1, 1/4, 2 দিয়ে 4 কে কাটলে হাফ আসে, এই হাফটাই হচ্ছে এখানকার অ্যান্সার। পারবে না সবাই? ক্লিয়ার আছে? এবার দেখো নেক্সট নাম্বার 11, cosec x মাইনাস cot x ডিভাইডেড x, এটা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তুমি কিভাবে ভাঙবা? লিমিট x টেন্ডস টু 0, তুমি কিন্তু একটা সূত্র জানো, cosec কে ভাঙাও, cosec কে ভাঙলে কি হয় বলো দেখি ভাইয়া? 1/sin, cot কে ভাঙলে কি হয়? cos ভাগ হচ্ছে sin x, ডিভাইডেড আছে কত? x। তুমি এবার একটা কাজ করবা, লসাগু করে নিচে পার করে দেবো, লসাগু করলে কিন্তু 1 মাইনাস cos x ই থাকে, sin x লসাগু নিচে পার করে দাও, x বাই হচ্ছে sin x। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos থিটা, আমরা সূত্র ফালাতে পারি,
কি বলো দেখি, 2 sin স্কোয়ার থিটা বাই 2, এক্স রেখে দিলাম সাইন থিটা। আমরা কিন্তু এই সূত্র জানি যে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা, এটা জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2। দুইটাই কিন্তু আমাদের ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমরা সাইন থিটার জায়গাতে এক্স আছে, কি লিখবো, 2 sin x ডিভাইডেড 2 cos হচ্ছে x ডিভাইডেড 2 লিখতেই পারি। এইটার এইটা কেটে যায়, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0, এটা সাইন দুইটা আছে, সাইন একটা আছে, একটা সাইন কিন্তু কেটে যাচ্ছে, তাহলে একটা সাইন থাকে, সাইন বাই কস এখানে হয় কিন্তু ট্যান, লিখলাম। নিচে কিন্তু এক্স থাকলো, শুধু লিখলাম এখানে এক্স। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই 2। আচ্ছা এখানে শুধু এক্স আছে, আমি একটা এক্স দেবো, নিয়ে 2 দিয়ে 1/2 সমতা করব। ট্যান থিটা বাই থিটা এর মান কিন্তু আমরা জানি 1 হাফ, গুণ করলে কিন্তু হাফটাই থাকতেছে, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম? বুঝা লাগবে। এবার দেখো নেক্সট নাম্বার,